আঙ্কেল, ও আপনার সাথে এখানে কি করছে? ব্যাস, অনেক হয়েছে, আর নয়। তোর এত বড় সাহস, তুই আমাকে প্রপোজ করতে এসেছিস? তুই কি ভেবেছিস তোর সঙ্গে আমি ফ্রেন্ডশিপ করে নিয়েছি এর মানে তুই আমাকে যা বলবি, আমার সঙ্গে যা করবি আমি সবকিছু মেনে নিব? শোন, তোর সঙ্গে আমি কখনোই রিলেশন করব না। তুই কি ভেবেছিস তোর মতো একটা লোয়ার ক্লাস ছেলে বললে ওই লোয়ার ক্লাস ছেলেগুলোকে অপমান করা হবে? তুই তো একটা বস্তির ছেলে, তোর মতো বস্তির ছেলের সঙ্গে আমি কখনোই রিলেশন করব না। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখিস। ও হ্যাঁ, আরেকটা কথা, তুই যেন কি বলিস, তুই বিজনেস করবি তাই না? তুই কি করে বিজনেস করবি? আমি যতদূর জানি যে তোর বাবা বেঁচে নেই, তোর বাবা মারা গেছে, তাহলে তোকে বিজনেসের টাকা কে দেবে? আর শোন, আমাদের ভার্সিটিতে রকিকে চিনিস? রকির সঙ্গে আমি রিলেশনে আছি। ও বলেছে ওর বাবা অনেক বড় বিজনেসম্যান, ও আমাকে রাজরানী করে রাখবে। আর আমি যদি তোর সঙ্গে রিলেশন করি তাহলে সারা জীবন আমার বাসন মেজে মেজে কাটাতে হবে। তোর মতো ফকিন্নির বাচ্চার সঙ্গে তো আমি জীবনেও রিলেশন করব না। ব্যাস, অনেক হয়েছে, আর নয়। তুই আমার সাথে যা নয় তাই আচরণ করেছিস, এমনকি আমার গায়ে পর্যন্ত হাত তুলেছিস। আমি তোকে কোনো কিছু বলিনি। হ্যাঁ, আমি মানছি ভুলটা আমার। আমি তোকে প্রপোজ করেছিলাম, সেই কারণে তুই আমার সাথে ভুলভাল আচরণ করেছিস। তুই কি বললি? আমি ফকিন্নির বাচ্চা? আমার মা ফকির? হ্যাঁ, যেই মা 10 মাস 10 দিন আমাকে গর্ভে ধারণ করেছে, কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আমাকে মানুষের মতো মানুষ করেছে। আমার কাছে তো গর্ববোধ হয় যে আমার মা মানুষের বাসায় কাজ করে আমাকে পড়ালেখা করাচ্ছে। তুই কি বললি? আমি বস্তির ছেলে? হ্যাঁ, আমি বস্তির ছেলে। আমি তো অস্বীকার করিনি। আমার কাছে গর্ববোধ হয় যে আমি বস্তির ছেলে, পড়ালেখা করছি, ভালো আছি। এই বস্তির ছেলের হাতটা যদি একবার তোর গায়ে ওঠে না, তাহলে রাস্তায় বেহুশ হয়ে পড়ে থাকবি। আরেকটা কথা, তুই আমাকে ক্রিটিসাইজ করে বললি না আমি আমার জীবনে কখনো সাকসেস হতে পারবো না, প্রতিষ্ঠিত হতে পারবো না। এই, তুই কি ভুলে গেছিস মানুষের জীবনের সব থেকে বড় শক্তি হচ্ছে ইচ্ছে শক্তি? আর সেই ইচ্ছে শক্তিটা আমার আছে। আমি বিশ্বাস করি আমি একদিন সাকসেস হব। এমনও তো হতে পারে আমি সাকসেস হওয়ার পর তোর মতো মেয়ে আমার দাঁড়ে দাঁড়ে ঘুরবে। কারণ আল্লাহ কার ভাগ্যে কখন কি লিখে রাখে কেউ জানে না। আর তোর সাথে আমি এত কথা কেন বলছি? তোর সাথে কথা বলে আমি কেন সময়টা অপচয় করছি? আমি যদি এখন বাসায় গিয়ে পড়ালেখা করি না, সেটা আমার কাজে লাগবে। কি রে বাজান, তুই ঘরে না যা এখানে বই রইছস? তোর কি মন খারাপ বাজান? হ মা, আমার মনটা অনেক খারাপ। কি কস বাজান তুই? তোমার আমি একটা মাইয়ার কথা কইছিলাম না, যে ওরে আমি অনেক বেশি ভালোবাসি। ওরে স্যার আমি কোনো কিছু চিন্তা করতে পারি না। আজকে ওর লগে আমার দেখা হয়েছিল। ওরে আমি যখন প্রেমের প্রস্তাব দিতে গেছি, হয় আমার লগে যা নয় তাই আচরণ করছে, আমার লগে খারাপ ব্যবহার করছে, এমনকি আমার গায়ে পর্যন্ত হাত তুলছে। তারপর আমি ওরা কিচ্ছু কই নাই। যখন ওই মাইয়া তোমারে নিয়ে আমারে যা তা কথা বললো, বিশ্বাস করো আমি আর সহ্য করতে পারি নাই। আমি যে মা আমারে জন্ম দিছে, এত কষ্ট করে বড় করছে, তারে নিয়ে এত খারাপ কথা কইছে আমি মাইনে নিতে পারি নাই। আমি বাধ্য হয়েছি ওর লগে খারাপ ব্যবহার করতে। মা, তুমি কোনো চিন্তা করে না, ওরে আমি জোর গলায় একটা কথা বলে আইছি, আমি প্রতিষ্ঠিত হবো, আমি সাকসেস হবো, ওরে আমি দেখাবো। মা, তোমারে আমি আরেকটা কথা কইতে চাইতেছিলাম। কি কথা ক? মা, আমি পড়ালেখার পাশাপাশি যে সময়টা ফ্রি পাই, এই যেমন আমার রাতভর কোনো কাজ থাকে না, আমি যদি ওই সময়টা একটা দারোয়ানি কাজ করতে পারি, ওই যে আছে না অনেকে রাতভর ডিউটি করে, দারোয়ানি চাকরি করে, এই চাকরিটা যদি আমি করতে পারি, যা টাকা পয়সা ইনকাম করুম আমার পড়ালেখার কাজে লাগবো, আমাকেও কাজে লাগবো। না বাজান, আগে তুই লেখাপড়া কর, লেখাপড়া শেষ করলে তুই ভালো একটা চাকরি পাবি। মা, আমার কথাটা একটাবার মন দিয়ে শোনো, এটা বুঝার চেষ্টা করো। এই যে আমি পড়ালেখার পাশাপাশি যে সময়টা পাই, সেই সময়টা যদি আমি কাজকর্ম করে টাকা পয়সা ইনকাম করি,
ইনকাম করে আস্তে আস্তে করে সঞ্চয় করুন। ওই টাকা দিয়ে যদি একটা ব্যবসা করতে পারি, আমার লাগে ভালো না? তোমার পোলার লাগে ভালো না? তুমি আমারে কও। বাজান, তুই যা ভালো মনে করস তাই করিস। তোর সব মায়েরা তার সন্তানের জন্য দোয়া করে, আমি আমার অন্তর থেকে দোয়া করি। তুই যা চাইতেছিস আল্লাহ যেন তোর মনের আশা পূরণ করে বাজান। যার যদি কথা দিচ্ছিলি তুই যেন তোর সেই কথা রাখতে পারিস বাজান, আমি তোর সেই দোয়াই করি। আমি জানি মা, আমার মা কোনোদিন আমার কথা ফালাইব না, আমি তো ভালো করে জানি। তুমি শুধু আমার দোয়া করো, আমার পাশে থাইকো। আমি জোর গলায় একটা কথা বলছি যে আমি প্রতিষ্ঠিত হমো, আমি একদিন অনেক টাকার মালিক হমো। তুমি দেখো মা, আমাকে স্বপ্ন পূরণ হইব, এত অভাব থাকবো না, আমাদের টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব হইব না। তুমি শুধু আমার পাশে দেখো মা। প্রত্যেকটা মাই তার সন্তানের জন্য দোয়া করে, আমি আমার অন্তর থেকে দোয়া করি তোর মনের ইচ্ছা যেন পূরণ হয় বাজান। তুই যা চাইতেছিস তাই যেন হয়। আচ্ছা ঠিক আছে মা, আমার অনেক ক্ষুধা লাগছে, চলো। এই যা ভুলে গেছি, তাড়াতাড়ি আয়। আঙ্কেল, আমার আসলে জবটা অনেক দরকার। আমি পড়ালেখার পাশাপাশি আপনার বাসার গার্ডের চাকরিটা করতে চাই। আপনি যদি আমাকে চাকরিটা দেন তাহলে আমার অনেক উপকার হয়। ভালো কথা, তোমার কথা শুনে আমার খুব ভালো লেগেছে। আর তাছাড়া তোমার মতো যে শিক্ষিত ছেলে আমার বাড়িতে গার্ডের চাকরি করবে, তো ভালো কথা। আঙ্কেল, আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দিব সেটার প্রয়োজন হয় বাবা। আমি আঙ্কেল, ও আপনার সাথে এখানে কি করছে? মা, ও হচ্ছে আমাদের বাড়িতে নতুন গার্ডের চাকরি করতে যাচ্ছে। কি? ও আমাদের বাসায় গার্ডের চাকরি করবে? কি রে, তাহলে এখানে চাকরি করার উদ্দেশ্যে এসেছিস? খুব তো বড় বড় কথা বলেছিলিস যে এটা করে ফেলবি, ওটা করে ফেলবি, খুব বড় বিজনেস করবি। এটা তোর বিজনেস? আঙ্কেল, ও যদি এই বাসায় গার্ডের চাকরি করে তাহলে কিন্তু আমি বাবাকে বলবো ফ্ল্যাটটা ছেড়ে দেওয়ার জন্য, কারণ আমি ওর কাছে নিজেকে সেফ ফিল মনে করি না। না না মা, তুমি এটা কি বলছো? ও তো খুব ভালো একটা ছেলে। আঙ্কেল, আপনি ও সম্পর্কে কিচ্ছু জানেন না। ও আর আমি একই ভার্সিটিতে পড়ি, আর ও যে কত লেভেলের খারাপ আর কি কি করতে পারে সেটা আমি খুব ভালো করে জানি। ও তো কলেজের প্রত্যেকটা মেয়েকে ডিস্টার্ব করে। আঙ্কেল চুপ করো। কি কথা শুনবো তোমার? কি কথা শুনবো? ও তার মানে হচ্ছে তোমার এই বাড়িতে গার্ডের চাকরি করাটা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে ওকে টার্গেট করা, তাই না? আঙ্কেল এই, আঙ্কেল কি বলেছে শুনতে পাসনি? তুই কি এখান থেকে যাবি নাকি পুলিশ ডাকবো? আজকের পর থেকে তোমাকে যেন অত্র এলাকা না দেখে আমি দেখি, আমি তোমাকে পুলিশে ধরিয়ে দেবো। যাও, আমার দাঁড়িয়ে আছো, যাও। ভালোই হলো আঙ্কেল, আমি সময় মতো চলে এসেছি, তা না হলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যেত। ও তো বস্তিতে থাকে, কি জানি কি চুরি করে নিয়ে যেত, কোন মেয়েকে ডিস্টার্ব করতো। হ্যাঁ মা, ঠিক বলেছো, তুমি অনেক উপকার করেছো। বা যাচ্ছ কোথায়? আঙ্কেল, আমি একটু ভার্সিটির দিকে যাচ্ছি। ও তো কলেজের প্রত্যেকটা মেয়েকে ডিস্টার্ব করে। আজকের পর থেকে তোমাকে যেন অত্র এলাকা না দেখে আমি দেখি, আমি তোমাকে পুলিশে ধরিয়ে দেবো। যাও।
কামিং স্যার? ইয়েস, কামিং। স্যার, আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। আসলে আমি একটা বিজনেস ওপেন করতে চাচ্ছি, আর এই বিজনেসটা ওপেন করার জন্য আমার কাছে পর্যাপ্ত টাকা নেই, সাপোর্ট করার মতো আশেপাশে কেউ নেই। তো আমি চাচ্ছিলাম যে আপনি আর আমি মিলে বিজনেসটা ওপেন করে তাতে আপনারও লাভ হবে আর আমারও লাভ হবে। আমি কি বিজনেসের ব্যাপারে আপনার সঙ্গে শেয়ার করতে পারি? তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। তুমি কি যেন বলেছিলে আমাকে, যে আমি ফকিন্নির ছেলে, তাই না? অথচ আজকে সেই ফকিন্নির ছেলের সাথে বিজনেস করতে চাও। তোমার মনে আছে সেদিন তুমি আমাকে অনেকগুলো কথা বলেছিলে, আমি নাকি আমার জীবনে সাকসেস হতে পারবো না, আমি আমার জীবনে ভালো কিছু করতে পারবো না, আমি বস্তির ছেলে। দেখো, আজকে এই বস্তির ছেলেটা না কোটিপতি হয়েছে, বলা যেতে পারে বস্তির ছেলে কোটিপতি। যা হওয়ার তা তো হয়েই গেছে, ওটা তো এখন অতীত। আসলে তোমার সঙ্গে সেদিন আমার অমন ব্যবহার করা একদমই উচিত হয়নি, কিন্তু যেভাবেও খারাপ ব্যবহার করে ফেলেছি তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। পারলে তুমি আমাকে মাফ করে দিও, আর ও দিনের কথা মনে রেখে আজকের বিজনেসটার উপর ইফেক্ট ফেলো না। চলো দুজনে মিলে বিজনেসটা ওপেন করি, তাতে আমাদের দুজনেরই লাভ হবে। লাভ? আমি এখন যত টাকার মালিক না, আমি যদি তোমার সাথে বিজনেসটা না করি আমার কিচ্ছু যায় আসবে না। বিজনেসটা করতে চান না? কিন্তু কেন স্যার? হ্যাঁ, বিজনেসটা আমি করতাম, কিন্তু তোমার মতো অহংকারী মানুষের সাথে আমি বিজনেসটা করতে চাই না। আমার এখানে অফিসে যত স্টাফ আছে না, তারা সবাই মানুষ হিসেবে ভালো, তোমার মতো অহংকারী না। আর তুমি কিভাবে ভাবলে তোমার মতো একটা অহংকারী মেয়ের সাথে আমি বিজনেস করব? সেটা তো কখনো হতেই পারে না, আর এটা আমি চাই না। এখন এই মুহূর্তে তুমি চলে যাও। আর শোনো, তোমার মনে আছে আমি তোমাকে সেদিন একটা কথা বলেছিলাম, এমনও তো হতে পারে এই বস্তির ছেলের দুয়ারে তোমাকে আসতে হতে পারে। আজকে দেখো, আজকে তুমি আমার দুয়ারে চলে এসেছো। আল্লাহর কি লীলা খেলা, আল্লাহ চাইলে সব কিছুই পারে। প্লিজ আসতে পারো। এই ছোট লোকের বাচ্চা, তোকে আমি কত সময় ধরে ডাকছি, আমার কথা কি তোর কানে যায় না? শোনো, আসার সময় দেখলাম আমাদের পিয়ন কিচেনে বসে বই পড়ছে। ওকে কোনো মতে বই পড়তে দেওয়া যাবে না। এইভাবে যদি ও পড়তে থাকে তাহলে দেখা যাবে কোনদিন আমাদের মুখের উপর ইংলিশ বলা শুরু করবে। আর এভাবে যদি বই পড়তে থাকে, এভাবে যদি ইংলিশ বলতে থাকে, কখনো দেখা যাবে যে আমাদের পোস্টটাও নিয়ে নিবে। আর ও এই যে মাঝে মাঝে ছুটি নেয়, কেন ছুটি নেয়? ছুটি নেয় এক্সাম দেওয়ার জন্য। ওকে কোনো মতে এক্সাম দিতে দেওয়া যাবে না, আর বইও পড়তে দেওয়া যাবে না। কিছু একটা কর। তুমি ঠিক বলেছ, আমি দেখছি কিভাবে বই পড়া বন্ধ করা যায়। আর ছুটি না, আর কখনো ওকে কোনো প্রকার ছুটি দেব না। কোথাও এখন? কোথায় আবার? দেখলাম কিচেন ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। কিচেনে? এই ছোট লোকের বাচ্চা, তোকে আমি কত সময় ধরে ডাকছি, আমার কথা কি তোর কানে যায় না? আমার কালকে ফাইনাল এক্সাম তো, এই জন্য আমি মন দিয়ে পড়ালেখা করতেছি না। আপনি যে আমাকে ডাকছেন আমি শুনতেই পারিনি। স্যার কি করতে হইব? আসছে আমার ঈশ্বরচন্দ্র মহাসাগর সাহেব। এই তুই কি ভেবেছিস আমি কিচ্ছু বুঝি না? তুই কাজে ফাঁকি দেওয়ার জন্য এই বই পড়ার বাহানা করছিস, তাই না? এই তুই তো একটা মূর্খ অফিসার পিয়ন, এই বইতে কি লেখা আছে তুই পড়তে পারিস? শোন, আমি ভালোভাবে জানি যে তুই কাজে ফাঁকি দেওয়ার জন্য এই কাজগুলো করছিস, কিন্তু আমার অফিসে থেকে এটা তুই কখনো করতে পারবি না। স্যার আপনি এইসব কি কইতেছেন? চুপ, একদম চুপ। আমি যেটা বলছি একদম ঠিক বলছি। বেশি ভাবনিস, তাই না? কি ভেবেছিস বড় অফিসার হবি? হ্যাঁ, পিয়ন পিয়নের জায়গায় থাকবি, ঠিক আছে? আর তোকে যেটা বলিস সেটা তাড়াতাড়ি কর। আমার অফিস রুমটা এক্ষুনি গিয়ে ক্লিন করে দিয়ে আয় সুন্দর মতো, যা। ওদিকে কি দেখছিস? তোকে অফিস রুমে যেতে বললাম না, যা।
স্যার, আপনি যদি আমার অভয় দেন, অনুমতি দেন, তাহলে একটা কথা কইতাম। কি বলবি তাড়াতাড়ি বল। শুধু শুধু কথা বললে আমাকে বিরক্ত করিস না, আমার হাতে অনেক কাজ। তাড়াতাড়ি বল, কি বলবি? স্যার, কালকে আমার ফাইনাল এক্সাম। আপনি যদি কালকে আমার 3টা ঘন্টার জন্য ছুটি দিতেন, তাইলে আমি এক্সামটা দিতে পারতাম। ফাইনাল এক্সাম মানে? এই, তুই কি আমার সাথে ফাইজলামি করিস? আমি তোকে বলেছি না, তুই নেক্সট টাইম এই বিষয় নিয়ে আমার সাথে কথা বললে আমার থেকে খারাপ কেউ হবে না। শোন, যেই মানে দেখিস যে অফিসের বেশি বেশি কাজ আছে, সেই দিনে তুই নানা রকম তাল বানানো শুরু করিস, তাই না? মানে অফিসের কাজ যে কোনোভাবে ফাঁকি দিতে হবে। আজকে শরীর খারাপ, কালকে তোমার ওই সমস্যা, পরশুদিন ওই সমস্যা, এই বলে কাজে ফাঁকি দিতে হবে, তাই না? এই, তুই কি কলেজে যাস? তোকে তো আমি জীবনে কলেজে যেতে দেখলাম না। আর তুই যদি পড়াশোনা করবি তাহলে এখানে চাকরি করিস কেন? না না স্যার, আমি আপনার লগে কোনো ফাইজলামি মস্করি করতেছি না। আমার কথাটা বিশ্বাস করেন। আপনি তো আমার পরিবারের অবস্থা জানেন। আমার বাবাটা মারা গেছে, আমার মা অসুস্থ হয়ে পড়ে আছে, আমার ছোটো বোন আছে। আমি পড়ালেখার পাশাপাশি চাকরি করে যা টাকা ইনকাম করি, সেই টাকা দিয়ে আমার পরিবারটা চালাই। স্যার, আপনি একটু দয়া করেন, আমার শুধু 3টা ঘন্টা সময় দেন। আমি আপনার কথা দিতেছি, যেদিন ছুটি থাকবো ওই দিন প্রয়োজনে আমি 5টা ঘন্টা সময় দেবো। ও আচ্ছা, তুমি আমাকে মামা বাড়ির গল্প শোনাবে আর আমি সেটাই বিশ্বাস করবো, তাই না? দেখ, শুধু শুধু ফাইজলামি করিস না। আর তোকে যদি আমি 3 ঘন্টার সময় দেই, এই 3 ঘন্টার সময় কি তোর মরা বাবা এসে ডিউটি করবে? শোন, বেশি কথা না বলে কাজ কর তাড়াতাড়ি, আমার মাথাটা নষ্ট করে দিস না। যা, নিজের কাজে যা। স্যার, বিশ্বাস করেন, আমি একটা মিথ্যা কথা বলতেছি না। কালকে আমার ফাইনাল এক্সাম। আপনি যদি আমার যাইতে না দেন, আমার এতদিনের স্বপ্ন, আমার সব কিছু ভাঙ্গা চুরমার হয়ে যাব। স্যার, আমি হাত জোর করে কইতেছি, আপনি একটু দয়া করেন, আমার এক্সামটা দিতে দেন। আচ্ছা, তুই যে পরীক্ষা দিবি, তোর কাগজপত্র কোথায়? স্যার, কাগজপত্র কিচেন রুমে রাখা আছে। আপনি যদি আমার অভয় দেন, অনুমতি দেন, তাহলে আমি কাগজপত্র নিয়ে কালকে এক্সাম দিতে যাব। কাগজপত্র কিচেনে, তাই না? ওকে, তোর পরীক্ষা দেওয়া দিচ্ছি। এই কাগজ, তুই এই কাগজটা নিয়ে আমার সাথে বড় বড় কথা বলছিস, তাই না? আচ্ছা, তোর এই কাগজটা যদি না থাকে, তুই কি নিয়ে আমার সাথে বড় বড় কথা বলবি? স্যার, আপনি কি কইতেছেন? তোর এই কাগজে আমি আগুন জ্বালিয়ে দেব। স্যার, ও স্যার, আমি আপনার পায়ে পড়তেছি স্যার। স্যার, আপনি আমার কাগজগুলো পুড়ে না স্যার। এই কাগজগুলো আমার স্বপ্ন পূরণের মূল চাবিকাঠি স্যার। আমি দরকার হলে স্যার পরীক্ষা দিতে যাব না, তবু আপনি কাগজগুলো পুড়ে না স্যার। স্যার, আমি আপনার পায়ে পড়তেছি স্যার। কথাই শুনি না, আমি আগুন জ্বালিয়ে দেবো। কি রে, ছোট লোকের বাচ্চা, তুই আমার সাথে বেয়াদবি করিস, তাই সামান্য কাগজের জন্য? তোকে আজকে আমি শেষ করে ফেলবো। এই, তুই কি ভেবেছিস এই কাগজ নিয়ে তুই পার পেয়ে যাবি? কখনো না, তোকে আমি আমার অফিসেই রাখবো, তোকে আমি আমার অফিস থেকে বের করে দেবো। স্যার, আজকে আপনি আমাকে যা যা করলেন না, অনেক বড় অন্যায় করলেন স্যার। আমি গরিব মানুষ দেখে আপনি আমাকে অবস্থান করলেন স্যার। আমি আমার স্বপ্নটা পূরণ করুন। আমি আপনার একটা কথা কইতেছি, আমি আর চাকরি আপনার করব না। আমি এখন এই মুহূর্তে আপনার অফিস থেকে চলে যাব। একটা কথা মনে রাখেন, আপনি যে বড় বড় কথা কন, অহংকার করেন না, অহংকার পতনের মূল। যা, চলে যাও। তোর মতো 2 টাকার ফকিন্নির বাচ্চার অভিশাপ না আমার লাগবে না। কারণ কি জানিস, তোর হচ্ছে ফকিন্নি। কি ভেবেছিস বড় অফিসার হবি? হ্যাঁ, বড় অফিসার হবি, সেটা কোনোদিন হতে পারবি না। আর তোকে আজ থেকে আমি আমার অফিস থেকে বের করে দিলাম। তোকে যেন আমার অফিসের আশেপাশে আর কখন না দেখি। যা, বেরিয়ে যা। আসছে, চাকরি করবে, মুখটাই নষ্ট করে দিল। স্যার, আসবো? হ্যাঁ, আসুন।
পিয়নের বাচ্চা পিয়ন, তুই এই চেয়ারে বসে আছিস কেন? এটা তো সাগর চৌধুরীর রিজির চেয়ার, আর এই কেবিনে তুই বসে কি করিস? এই যে, আপনি আপনার ভাষাটা ঠিক করুন। আপনি হয়তো ভুলে গেছেন আমার পুরো নামটা কি। আচ্ছা বলুন তো, আপনি একজন কর্মচারী হয়ে মালিকের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা ভুলে গেছেন? সরি, কিন্তু তুই এই চেয়ারে কিভাবে বসলি? তুই বস কিভাবে হলি? এই, তুই না, আপনি করে কথা বলুন। বস হলেন কি করে মানে? কেন একজন পিয়ন কি বস হতে পারে না? মানুষের ইচ্ছে শক্তি থাকলে সবই সম্ভব। আর আপনাকে একটা কথা বলতে ভুলে গেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি সেদিন আমার সাথে খারাপ আচরণ না করতেন না, তাহলে হয়তো বা আজকে আমি এই পজিশনে আসতে পারতাম না। আপনি সেদিন আমার সাথে এমন খারাপ আচরণ করেছেন, সেটা এক কথায় জাদুর মতো কাজ করেছে। আচ্ছা বলুন তো, ওই দিন আপনার কাছ থেকে যখন আমি বিদায় নেই, তখন কিন্তু আমি একটা কথা বলেছিলাম, আমি আমার স্বপ্নটা পূরণ করব। আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব। আল্লাহ চেয়েছে বলেই আজকে আমি আপনার জায়গায় আর আপনি আমার জায়গায়। আর সব থেকে বড় কথা কি জানেন, আমার সাথে সবসময় আমার মায়ের দোয়া ছিল। আর একটা জিনিস, আমার ইচ্ছে শক্তি। আমার মায়ের দোয়া ইচ্ছে শক্তি দুটো ছিল, সেই কারণে আজকে আমি এই জায়গায়। সরি স্যার, আমাকে মাফ করে দিবেন। আমিও তো সেদিন টাকার অহংকারে সব কিছু ভুলে গিয়েছিলাম। আমি ভুলে গিয়েছিলাম যে আমি একটা মানুষ, আর আমার অফিসে যারা কাজ করতো তারাও মানুষ। স্যার, আজকে আমার অবস্থান অনেক নিচে স্যার। আমি আজকে মানুষের দ্বারে দ্বারে চাকরির জন্য ঘুরছি স্যার। আমার চাকরিটা খুব দরকার স্যার। স্যার প্লিজ আপনি আমাকে চাকরিটা দিন স্যার। প্লিজ স্যার, আমাকে চাকরি থেকে বের করে দিবেন না স্যার। চাকরিটা যদি আমি না পাই স্যার, আমার বউ বাচ্চা কাচ্চা পরিবারের সবাই না খেয়ে মরবে স্যার। এই চাকরিটা আমার খুব দরকার স্যার, প্লিজ স্যার। দেখুন, আমি সবাইকে সমান দৃষ্টিতে দেখি। আমার কাছে যাকে যোগ্য মনে হবে সে আমার অফিসে চাকরি পাবে। আর একটা কথা, আমি সবার ইন্টারভিউটা নিব। নেওয়ার পর আমার কাছে যদি মনে হয় যে সবার থেকে আপনার যোগ্যতা বেশি, তাহলে অবশ্যই আপনি চাকরিটা পাবেন। আপনার যদি যোগ্যতা না থাকে, তাহলে আপনি হাজার চেষ্টা করলে আমার এখানে চাকরিটা পাবেন না। আর যদি আপনার যোগ্যতা থাকে, অবশ্যই আপনি চাকরিটা পাবেন। আর যদি চাকরিটা আপনার হয়ে যায়, আমার ম্যানেজার আপনাকে কল করে জানিয়ে দেবে, কেমন? কিন্তু স্যার, কোনো কিন্তু নয়, আপনি এখন আসতে পারেন। অনেকের ইন্টারভিউ নেওয়া বাকি আছে। মা, আমি পেরেছি তোমার স্বপ্ন পূরণ করতে। আজকে যদি তুমি বেঁচে থাকতে, তাহলে পৃথিবীর সব থেকে বেশি তুমি খুশি হতে।